সেদিন পূর্ণিমার রাত ছিল। জাংকুক বাড়ি ফিরছিল। ওদের রাজ্যে তখন ভ্যাম্পায়ারদের আনাগোনা বেশি ছিল, আর তাই মানুষের মৃত্যুর হারও বেড়ে যাচ্ছিল। তাদের রাজ্যের রাজা খুব দুশ্চিন্তায় পড়ে যায় যে কিভাবে সেই রক্তচোষা ভ্যাম্পায়ারদের ধরা যায়। তিনি তখনও পর্যন্ত যতগুলো মানুষকে দায়িত্ব দিয়েছিলেন তারা কেউই সফল হয়ে ফিরে আসেনি। আর বাবাকে দুশ্চিন্তায় দেখে রাজপুত্র এবার দায়িত্ব নেয় রক্তচোষাদের ধরার জন্য, কিন্তু রাজা কিছুতেই তাকে সেই অনুমতি দিচ্ছিলেন না। তাই রাজপুত্র রাতের বেলা লুকিয়ে তার একমাত্র বন্ধু জাংকুককে নিয়ে রক্তচোষাদের খুঁজতে বের হয়। তবে তখন তার সাথে জাংকুক ছিল না। পথে তার সাথে দেখা হয় যখন সে বাড়ি ফিরছিল। দেখা হতে দুই বন্ধু কাজে লেগে পড়ে। তবে তাদের সেদিন রক্তচোষাদের খুঁজতে বের হওয়া উচিত হয়নি। ওই দিন পূর্ণিমা ছিল, আর তারা দুই বন্ধু রাতে একটা তরোয়াল নিয়ে রক্তচোষাদের খুঁজতে বের হয়। যেমনটা আমরা জানি, রক্তচোষারা বা ভ্যাম্পায়াররা পূর্ণিমার রাতে নিজেদের কন্ট্রোল করতে পারে না। সেদিনও তার ব্যতিক্রম হলো না। সেদিন রাজ্যের একদল ভ্যাম্পায়ার হামলা করেছিল। তাদের রক্তের পিপাসা এতটাই বেড়ে যায় যে তারা যাকে দেখতে পায় তারই রক্ত চুষে নেয়। তারা প্রথমে প্রজাদের সবার রক্ত চুষে নিয়ে সবাইকে এক এক করে মেরে ফেলে, তারপর এক এক করে গ্রামের সবার প্রাণ নেয়। আসলে তারা ছিল দুষ্ট ভ্যাম্পায়ার। গ্রামের মানুষের এই অবস্থা দেখে জাংকুক আর রাজপুত্র তাদের আটকাতে গেলে তাদেরও একই হাল হয়। যদি তারা অনেক লড়াই করে তাদের সাথে, কিন্তু একজন সাধারণ মানুষ কি কখনো ভয়ঙ্কর ওই ভিন্ন ডাইমেনশনের প্রাণীগুলোর সাথে পারে? তারা নিমিষে তাদের হারিয়ে দেয়। তারপর সবার সাথে যা হয় তাদের সাথেও তার ব্যতিক্রম হলো না। কিন্তু সেদিন রাজপুত্র মারা গেলেও জাংকুক তখনও বেঁচে ছিল, আর ওর চোখ বন্ধ হওয়ার আগে সব কথা দুষ্ট ভ্যাম্পায়ারের মুখ ভালো করে গেঁথে নিয়েছিল ওর মনের মধ্যে। যখন দুষ্ট ভ্যাম্পায়ারদের তাণ্ডবলীলা শেষ হয় সেই গ্রামে, তখন অন্য কোথাও হানা নেওয়ার জন্য পাড়ি দেয় তারা। ওরা চলে যেতেই সেখানে আরেকটা ভ্যাম্পায়ার আসে। সে সবাইকে মৃত দেখে খুব দুঃখী হয়। আসলে সে এসেছিল সেই দুষ্ট ভ্যাম্পায়ারদের থামাতে, কিন্তু ব্যর্থ হয়েছে ভেবে হতাশ হয়ে চলে যেতে থাকলে দেখে একজনের হাত তখনও নড়ছে, আর তখন তাকে বাঁচাতে নিজের রক্ত খাইয়ে দেয় তাকে। আর সে কেউ নয়, সে হচ্ছে জাংকুক। কিছুদিন পর ওর জ্ঞান ফিরে আসে। তখন ও নিজেকে একটা ঘরে আবিষ্কার করে। ওর কাছে সবকিছু দুঃস্বপ্নের মতো লাগছিল। তখন হঠাৎ সেই ভালো ভ্যাম্পায়ারটা আসে আর ওকে বলে, তোমার জ্ঞান ফিরে গেছে। তুমি ভাগ্যবান যে তুমি সেই ভয়ঙ্কর ভ্যাম্পায়ারদের হাত থেকে বেঁচে পেয়েছ। আমি তাদের ছাড়বো না। ওরা আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, আমার পরিবার, বন্ধু, এমনকি আমার নিজের পরিচয়ও। আমি এখন আর মানুষ নই শুধুমাত্র ওদের জন্য। আমি ওদের কাউকে ছাড়বো না। তুমি এখন ওদের সাথে লড়াই করে পারবে না, কারণ ওরা খুব শক্তিশালী। তুমি যদি ওদের হারাতে চাও তাহলে তোমাকে ওদের মতো শক্তিশালী হতে হবে। আর তারা আমারও শত্রু, তাই আমি তোমাকে সাহায্য করব। আর আজ থেকে তোমার ফ্যামিলি আমি। আর সেই থেকে এখনো পর্যন্ত সেই ভালো ভ্যাম্পায়ারটা ওর সাথে আছে। আর রইল কথা ভিলেনের। তাদের হাজার হাজার বছর আগে জাংকুক ও সেই ভালো ভ্যাম্পায়ারটা মিলে মেরে ফেলেছিল। তাদের মধ্যে একজন বেঁচে গিয়েছিল যাকে তারা দুজনে মিলে হারিয়ে দিয়েছিল। তারপর থেকে তাকে আর দেখা যায়নি, যদিও তারা জানে না যে বর্তমানে সে আবার ফিরে এসেছে, আবার জাংকুকের জীবন নষ্ট করতে। অতীতের কথা মনে করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জাংকুক, আর ভাবে সেই দিনের পর থেকে আর একদিনও সে হেসেছিল কিনা জানা নেই ওর। তবে আজ ওই মেয়েটার জন্য ও হাসছে, তাই মেয়েটা ওর জন্য স্পেশাল। আসলে জাংকুক তের কথা ভাবছে। প্রত্যেক দিনের রুটিন কমপ্লিট করে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। আজ একটু তাড়াতাড়ি বেরোয়, কারণ আজ নতুন বস আসবে, আর তাই তাকে ওয়েলকাম করার জন্য অফিস সাজাতে হবে। জিনিসপত্র তো সব ওর কাছে, যদি ও না যায় তাহলে তো দেরি হয়ে যাবে। তাই তাড়াতাড়ি অফিসে পৌঁছে সেখানে গিয়ে দেখে সবাই এসে গেছে, ওর জন্যই অপেক্ষা করছে। তাই তাড়াহুড়ো করে যেতে গিয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু তার আগে বোগামোকে ধরে ফেলে আর বলে, আরে সাবধানে, পড়ে যাবে তো, দাও আমাকে দাও। এই বলে তের কাছ থেকে জিনিসপত্রগুলো নিয়ে নেয়। সবাই মিলে সুন্দর করে অফিস সাজায়। সবাই অফিস সাজাতে সাজাতে ক্লান্ত হয়ে যায়, বিশেষ করে তে আর জিন। তারা জুনিয়র হয়, তাদের দিয়ে সব কাজ করিয়ে নেয় সবাই। তাই বেচারি দুই বান্ধবী একেবারে ক্লান্ত হয়ে যায়। অন্যদিকে অফিসের অন্য মেয়েরা নিজেদের মেকআপ নিয়ে ব্যস্ত হয়ে যায়, কারণ তারা সবাই বসকে ইমপ্রেস করতে চায়।
বসকে যে ফুলের তোড়াটা দিয়ে স্বাগত জানানো হবে সেইটা ছিল যেই টেবিলে বসেছিল তার ওপরে। বেচারি তে ক্লান্ত হয়ে জলের বোতলটা নিয়ে সময়মতো জল খাবে এমন সময় শোনে বস এসে গেছে। সবাই দেওয়ার জন্য ফুলের তোড়াটা খুঁজছিল। তে ফুলের তোড়াটা নিয়ে দিতে যাবে ওদের, সেই সময় বসের মহায়ন ঢেউ। অগত্যা ও যেহেতু ফুলের তোড়াটা ধরেছিল তাই ওকে ফুলের তোড়াটা নিয়ে যেতে হলো বসকে ওয়েলকাম জানানোর জন্য। ও ফুলের তোড়াটা নিয়ে এগিয়ে যায় সামনে। ও তখনও জানে না যে ওর জন্য সামনে কি অপেক্ষা করছে। যাই হোক, ও বসের সামনে গিয়ে তাকে ফুলের তোড়াটা দিতে গিয়ে চক্ষু ছানাবড়া হয়ে যায়। এ কি, ওর সামনে এ কে দাঁড়িয়ে আছে? ও তো ভালো করে একটা চোখ কচলে নেয়, দেখে ও তো সত্যি তাকেই দেখছে। ওর মুখ হা হয়ে থাকে ভয়ে, কারণ ওর বস আর কেউ নেই, আমাদের হিরো জাংকুক, যার সাথে ম্যাডাম কালকে ঝগড়া করেছে। বেচারির ওকে দেখে গলা শুকিয়ে একবারে কাঠ হয়ে যায়, কারণ কাল রাতে যে ঝগড়া করেছিল ওর সাথে, এদিকে ওর অবস্থা খারাপ আর অন্যদিকে অফিসের বাকি মেয়েদের মনে তো লাড্ডু ফুটছে। আর হবে নাই বা কেন, কালো ব্লেজার, সাদা শার্ট, সাথে কালো চশমা, হাতে ব্ল্যাক টায়ারের ঘড়ি, গাঢ় কালো চুলগুলো জেল দিয়ে সেট করা, খুব হ্যান্ডসাম লাগছিল। ও সবাইকে নিজের পরিচয় দিয়ে বলে, হাই, আই এম জাংকুক, দ্য হেড অফ ম্যানেজমেন্টিং ডিপার্টমেন্ট। সবাই ওর জন্য হাততালি দেয়, শুধু তে ছাড়া। বেচারি এখনো শক খেয়ে আছে। হঠাৎ জাংকুক বলে, হাই ম্যাম, আপনি কি ফুলের তোড়াটা নিজের জন্য নিয়ে এসেছেন? জাংকুকের কথায় হুঁশ ফেরে। ওর কাঁপা কাঁপা হাতে ওকে ফুলের তোড়াটা দিয়ে বলে, হ্যালো হ্যালো স্যার, হাই। তে পথ থেকে সরে দাঁড়ায়, ওকে যেতে দেয়। জাংকুক একটা মুচকি হাসি দিয়ে আর চোখ ওর দিকে একবার তাকিয়ে নিজের কেবিনে ঢুকে যায়। তে ধপ করে বসে পড়ে চেয়ারে। ওর এমন রিয়াকশন দেখে জিমিন ওর কাছে এসে বলে, কি রে, তুই বসকে দেখে এত ক্রাশ খেলি যে এখনো শখে আছিস? ক্রাশ খাইনি, তবে শখ খেয়েছি। ওর এইসব উদ্ভট কথা জিমিন কিছু বুঝতে পারে না। কি যে বলিস, মাঝে মাঝে কিছুই বুঝি না। তাই বলে সে নিজের কাজে মন দেয়। তেও নিজেকে সামলে কাজে মন দেওয়ার চেষ্টা করে। এমন সময় বোগামেশে ওর সিটে বসে। তেকে চিন্তিত দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তে, কোনো সমস্যা? তুমি আমাকে জানাতে পারো, তোমাকে যতটুকু সম্ভব সাহায্য করব। ও কিছু না বোগামদা, শুধু গলাটা শুকিয়ে যাচ্ছে। এই নাও জল খাও। তে ওর হাত থেকে বোতলটা নিয়ে জল খেতে থাকলো। আর দূর থেকে এসব কিছু দেখে জাংকুক খুব জ্বলছিল। ওর জ্বলার কারণ হয়তো সে নিজেও জানে না এখন, তবে সে তেকে অন্য কোনো পুরুষের সাথে কথা বলতে দেখে খুব জ্বলছিল। আর ও খুব রেগে তেকে ওর কেবিনে ডাকে। তারপর